ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি রেদওয়ান আহমদ রাহিব বলছি ওয়েস্ট আফ্রিকার ছোট্ট একটি দেশ লাইবেরিয়া হতে। তো আজকের ভিডিওতে আমি হচ্ছে লাইবেরিয়ার গ্রামের ভিডিও দেখাবো। আর এই লাইবেরিয়া হচ্ছে বিশ্বের অন্যতম গরিব কান্ট্রির মধ্যে একটি, মানে 10টি গরিব কান্ট্রির মধ্যে একটি। আমি যখন গুগলে সার্চ করেছিলাম দেখা গেছে এখানে 10টি গরিব কান্ট্রির মধ্যে একটি। তো বোঝাই যায় এই দেশের বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতেছেন 4টা ছেলে এখানে দুষ্টুমি করতেছে। আমি আইসা ওর মাকে খুঁজছিলাম, ওই আফ্রিকান মহিলাকে খুঁজছিলাম। তাদের একটি আম গাছ দেখেছিলাম, আমি আম গাছ থেকে কিছু আম নিব বলে আমি হচ্ছে তার মাকে খুঁজছিলাম। তো এখানে আমি যখন আসার পর ওরা আমাকে দেখে কিছুটা সংকোচ। তাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করেছি। ওরা যথেষ্ট পরিমাণ লাজুক বলা যায়, ওরা আমাদের থেকে টাকা নেয়নি, কারণ আমরা ফরেনার। ওরা ওইটা ভেবে ওরা এমনিতে খুশি হয়েছে তাদের বাড়িতে আমরা আসছি। ওরা আমাদের থেকে আমের কোনো টাকা নেয়নি, অনেকগুলো আম আমাদেরকে দিয়েছে। তো
the uma for you, Anna? The tree. এটা তোমার Anna, you dry the one. Then after 7 days, 10 days later, you eat, no problem. When you dry it in, Yeah. when you dry fruit, you put it in bucket, cook it small, no problem. Yeah. আপনারা এখানে যে মাছ মাংসগুলো দেখছেন এগুলো উনি আফ্রিকান মহিলাটা রান্নাও করছে না, এমনকি শুকাচ্ছেও না, যেটা শুটকি মাছ বলে। উনি হচ্ছে এই মাছগুলোকে এরকম মানে প্রক্রিয়াজাতের মাধ্যমে এটা সংরক্ষণ করে রাখবে। আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এই মাছগুলো এখানে কিসের জন্য রেখেছেন, উনি আমাকে বলল যে এই মাছগুলো আমার মানে খাবারের অতিরিক্ত হয়ে গেছে বা অনেক বেশি মাছ আমি কিনেছি এবং এই মাছগুলোকে আমি সংরক্ষণ করে আমি 15 দিন পর্যন্ত খাবো। এবং তাদের যে সংরক্ষণ করার যে সিস্টেমটা আছে এটা হচ্ছে ওরা নিচে চুলা দেয়, আগুন দেয়, আগুনটা খুবই কম থাকে এবং আগুনের উপরে এটা মাছ হোক বা মাংস হোক ওরা মানে অল্প পরিমাণ জাল দেয়, যে জালের কারণে মাছ থেকে মাংস থেকে হচ্ছে তার যেই পানিটা থাকে বা রসটা থাকে ওইটা হচ্ছে দেখা গেছে শুকায় যায়। শুকায় গেলে ওরা এই মাছটাকে মানে অনেকটাই শুকনা থাকে, তবে শুটকি মাছ হয় না,